হ্যালো বন্ধুরা, পৃথিবীর সব ময়লা আবর্জনা চীন কেন কিনছে? তাদের এই সিদ্ধান্তে পৃথিবী কি বদলে যেতে পারে? পুরো পৃথিবী থেকে ময়লা আবর্জনা কেনার বিষয়টি খুবই আলোচিত হচ্ছে। সত্যি বলতে এটি একটি বড় প্রশ্ন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, চীনের এমন সিদ্ধান্তে পুরো পৃথিবীতে এর প্রভাব পড়ছে। বন্ধুরা, চীন একটি বিশাল রিসাইক্লিং শিল্প গড়ে তুলেছে। বর্জ্য পূর্ণ ব্যবহার করার জন্য চীন বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক, কাগজ, ইলেকট্রনিক্স, ধাতু ইত্যাদি কিনে নেয়। চীনের এই শিল্পটি নতুন কাঁচামাল তৈরির তুলনায় সস্তা হওয়ায় এটি তাদের অর্থনীতির জন্য লাভজনক। যেমন ইউরোপ বা আমেরিকা থেকে যে বর্জ্য আসতো, সেগুলো চীন তাদের কারখানায় প্রক্রিয়া করে নতুন উপাদান তৈরি করে এইগুলো বিভিন্ন পণ্য উৎপাদন ব্যবহার করত। বিশ্বজুড়ে ময়লা ব্যবস্থাপনার সমস্যা রয়েছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে। এসব দেশ তাদের বর্জ্য প্রক্রিয়া করতে না পারলে তা চীনে পাঠানোর দিকে ঝুঁকি ছিল। 2018 সালে চীন তাদের ন্যাশনাল সলিউশন নীতি চালু করে, যা আন্তর্জাতিক বর্জ্য গ্রহণের উপর কড়াকড়ি আরোপ করেছিল। এর ফলে উন্নত দেশগুলোকে তাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন ভাবনার চিন্তা করতে বাধ্য করেছে। চীনে যে পরিমাণ আবর্জনা আসতো তা পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করেছিল। চীনে কিছু ক্ষেত্রে অপর্যাপ্ত প্রক্রিয়াকরণ এবং পরিবেশগত বিধিনিষেধের অভাবের কারণে ময়লা আবর্জনা পরিপূর্ণভাবে পুনর্ব্যবহার হতো না। একে বলা যেতে পারে বিশ্বের ময়লা ডাম্পিং গ্রাউন্ড, যার কারণে সেখানে পরিবেশগত অবস্থা খারাপ হয়ে পড়েছিল। চীন যখন বিদেশ থেকে বিপুল পরিমাণ বর্জ্য আমদানি করত, তখন তা তাদের পরিবেশে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলত। যেমন কিছু দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো বর্জ্য সমাধানে চীনের উপর নির্ভরশীল ছিল। চীন যখন তাদের বর্জ্য নেওয়া বন্ধ করে দিল, তখন বিশ্বের অনেক দেশ তাদের বর্জ্য কোথা যাবে তা নিয়ে চিন্তা করতে বাধ্য হয়েছিল। চীনের সঠিক প্রযুক্তির অভাবে অনেক বর্জ্য প্রক্রিয়া না হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। চীনের বর্জ্য আমদানি বন্ধ হওয়ার কারণে অনেক দেশ তাদের বর্জ্য সমাধান করতে পারছে না, এবং বর্জ্য উপকরণের সঠিক প্রক্রিয়া না হলে এটি পৃথিবীর পরিবেশ বিপর্যয় সৃষ্টি করতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশ তাদের বর্জ্য স্থানান্তর করার জন্য নতুন গন্তব্য খুঁজছে, কিন্তু সেগুলোর মান বা প্রক্রিয়া ঠিকমতো না হওয়াতে পরিবেশে ব্যাপক প্রভাব ফেলতে পারে। চীন এখন বর্জ্য প্রক্রিয়া করার জন্য আরও কঠোর মানদণ্ড স্থাপন করেছে, তবে এই পদ্ধতিগুলো পুরো পৃথিবী জুড়ে কার্যকরী হতে পারে না। অনেক দেশ এখনও কিভাবে তাদের বর্জ্য পূর্ণ ব্যবহার করবে তা ঠিক করতে পারেনি। পৃথিবী জুড়ে যদি একটি সুষ্ঠু এবং টেকসই বর্জ্য ব্যবস্থা না গড়ে ওঠে, তাহলে পৃথিবীর প্রকৃতির উপর চাপ সৃষ্টি হতে পারে। কেননা পৃথিবী জুড়ে একমাত্র চীনই রয়েছে ময়লা আবর্জনা রিসাইক্লিং এর ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।